বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আবার সেই কাশীপুরে। তো আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরগুলোকে, তো আজ আমি তখন ভয়েস দিতে পারিনি কো, আর এখন ভয়েসটা দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। তো তোমাদের দেখাবো এখানে সেরা ঠাকুর, মানে কলকাতাকেও হার মানিয়ে দেবে এরকম ঠাকুর। তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা দেখো, তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো একদম টাকা কি বলছে দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা দেখো, এটা যাচ্ছে কোথাও বোলপুরি যাচ্ছে এটা, তো এটা এখন কাজ চলছে, তো কাকা হয়নি। তো সত্যি না ঠাকুরগুলো দারুণ হয়েছে। তো চলো তোমার দেখাই, এটাও যেমন কাজ চলছে আর ভেতরে যে কুমোরটুলি যে কাজগুলো ছিল সে মানে ভেতরে যে কাজগুলো সেগুলো তোমাদের দেখালাম। আর মানে কি বলবো তোমাদের যদি কোনো সময় দরকার পড়ে তোমরা কিন্তু এই আগের ভিডিওটা দেখে চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে কাশীপুর, এটা হচ্ছে দেবপুর থেকে মানে ঘুষকারা দিয়ে আসবে, ঘুষকারা থেকে ওরগ্রাম থেকে তোমার মা দিকে ঢুকে যাবে যে রাস্তাটা 6 কিলোমিটার, আর ওখান থেকে ঘুষকারা থেকে 13 কিলোমিটার। আবার যদি দেবপুর দিয়ে আসো, দেবপুর দিকে আসলে ডান দিকে আসবে, ওখান থেকে 3 কিলোমিটার কি আড়াই থেকে 3 এরকম। এই হচ্ছে কাশীপুরের স্টুডিও, যেটা দেখে নাও এটা। আর তোমাদেরকে ঠিকানাটা অ্যাড্রেসটা বলে দিয়েছিলাম আগের দিনে, যেটা হচ্ছে এই অপোজিটে একটা তোমার এখানটাতে হসপিটাল আছে। হ্যাঁ, আর এনারা হচ্ছে সব মানে মিস্ত্রি দেখলাম, এটা আমাদের ভাই, এ আমার একজন সাবস্ক্রাইবার কোথায়, তো ফেসবুকে আছে বললো। আর এটা কাজ চলছে, এবার এখন রঙের কাজ করছিল। তা তোমাদের মানে কেমন লাগছে ঠাকুরগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর পারলে শেয়ার করে দিও। আর যে ঠাকুর যদি নিতে হয় তো আমি বলবো কাশীপুরে দারুণ ঠাকুর, কেন আমাদের গ্রাম থেকে যখন গিয়েছিল তখন ওরাই বলেছিল যে কাশীপুরে আছে। তো আমি একবার এদিকে পিকনিক করতে যাওয়ার সময় দেখেছিলাম, তখন দেখি বুঝতে পারলো যে এখানে আসতেই হবে ভিডিও বানাতে আমাকে। তো সেই কারণে আমি চলে আসছি, তোমাদেরকে দেখালাম যে ঠাকুরগুলো দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মানে আমি বলবো যে কলকাতাকেও হার মানিয়ে দেবে এরকম ব্যাপার। প্রত্যেকটি মডেল কিন্তু দারুণ মডেল আছে। তোমরা এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কত সুন্দর ডিজাইনটা আছে দেখতে পাচ্ছ। তোমাদের ভালো করে দেখাচ্ছি আবার, এটা ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাইরে যে ঠাকুরটা রয়েছে, তো এটাকে এখন হলুদ যে কালারটা সেটা শাড়ির উপরে দেওয়া হচ্ছে, আর পিছনের কালারটা আলাদা হবে। এবং পেছনের যে সাজটা মানে ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন, খুবই সুন্দর ডিজাইন একদম। আর এদিকে দেখো হলুদ যে রঙটা স্প্রে রঙ করে করা হচ্ছে, স্প্রে রঙটা না করলে মানে এর যে টাইম লাগবে প্রচুর টাইম লাগবে। আর পাশে দেখো এই যে সাইডের যে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন, এবং এটা করতে দেরি হবে। তো আমি এখন চলো ভেতরের দিকটা নিয়ে আসছি তোমাদেরকে। ভেতরের দিকে যে ঠাকুরগুলো সেগুলো দেখো দুর্দান্ত ঠাকুর, মানে প্রত্যেকটি ঠাকুর সব মাটির সাজ, এবং যে প্রত্যেকটি ডিজাইন কিন্তু আলাদা। দেখো পেছনটা দেখো 3টে ফুল রয়েছে আর 3টে পাতা, মানে পাতার মাঝখানে করে একটি করে ফুল রয়েছে আর সাইডে ফুল। আর তার পাশের ঠাকুরটা দেখো, এটা কত সুন্দর। তো এটা একটা ঠিক হাঁসের মতো ডিজাইন করা রয়েছে আর কি, মুখটা বড় করে হাঁ করে আছে। আর এইখানটায় মা সরস্বতী রয়েছে, পেছনটা সবুজ পাতা। তো মুখগুলো দেখো কত মিষ্টি মুখ, একদম সব মাটির সাজ এগুলো। তো প্রত্যেকটি ঠাকুরকে তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা। তো এখানে কাশীপুর, এটা হচ্ছে কাশীপুর যে তোমার ইয়েটা আছে হসপিটালটা ঠিক তার অপোজিটে। তো এখানে এই ধরনের ঠাকুরগুলো করা হয়, প্রত্যেকটি ঠাকুরই ভালো ঠাকুর, একদম মাটির সাজের ঠাকুর। তো চলো পাশেরটাও দেখাই তোমাদেরকে। আর এটা দেখো, এটাতে একটা হরিণ রয়েছে, আবার এদিকে একটা হাঁস রয়েছে, দুদিকে রয়েছে। আর মাঝে মা সরস্বতী রয়েছে, আর পিছনটাতে দেখো একটা পদ্ম ফুল আর দুদিকে দুটো পাতা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানটায় এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর এই সাজগুলো যেগুলো গোল্ডেন কালার দেওয়া হয়েছে। আর এর পাশের ঠাকুরটা দেখো, এটা হচ্ছে গোল্ডেন কালারে একদম হারটা পরানো হয়েছে, পেছনে গাছের নিচে বসে রয়েছে এবং গাছের পাতা ফুল রয়েছে। আর এটা দেখো, ওটাও খুব সুন্দর। আর এখানে এখন তোমার মিস্ত্রিতে কাজ করছে, তো মিস্ত্রিটা রংটাকে তৈরি করেছে। এটা খড়ি মাটি আছে, এর সাথে ফেভিকল দিয়ে আঠাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে তারপর রঙগুলো দেবে। তো কিছু কাজ বাকি আছে, আর এগুলো মোটামুটি কমপ্লিট দিকে হয়ে এসছে আর কি। দেখতে পাচ্ছ চোখ আঁকা হয়ে গেছে, মানে হয়ে এসছে। আর মেন হচ্ছে সাজটা। আর এইটা দেখো, এই ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন, মানে এগুলো অব্রতি ডিজাইনগুলো করতে হচ্ছে এই শাড়ির। আর কালারটা দেখো বেগুনি কালার দেওয়া আছে, পিছনে পাতা দুটো, আর পেছনটায় একদম মাথার উপরে একটা ফুল রয়েছে, ঠিক আছে। আর পাশেটা দেখো, এটাও সবুজ কালার, একদম শাড়িটা সবুজ, এবং শাড়ির যে পাড়ে যে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা। তো এই ডিজাইনগুলোকে কত সুন্দরভাবে করতে হয়েছে অব্র দিয়ে কাজ। তো এগুলো তো মূল্য একটা দিতেই হবে, বুঝতেই পারছো, এত দাম হবেই একদম। এটাও দেখো খুব সুন্দর, এটাও তাই, মানে যে কালার কম্বিনেশনটা দারুণ একদম। দু সাইডে গোল্ডেন কালার ব্রাউন কালার দিয়ে খুব সুন্দর করে কালারগুলো করা হয়েছে। আর এটা দেখো এই জায়গাটায়, তো আমি যেহেতু ভেতরটা ঢুকিয়েছি অন্ধকার ছিল, সেগুলো লাইটের প্রবলেমটা হচ্ছে, যাই হোক আমাকে লাইট বাড়িয়ে কমিয়ে নিতে হচ্ছে। দেখো এটাও বেগনি কালারের শাড়িটা করা আছে, আর দু সাইডে দুটো ডিজাইন করা রয়েছে। আর পেছনে চালার ওটাও ডিজাইন, সব মাটির সাজের। তো বুঝতে পারছো এতগুলো মাটির সাজকে বানাতে হয়, তারপরে ওটাকে একটা করে সেটিং করতে হয়,
তাহলে তার তো একটা মূল্য আলাদা হবেই। আর এটাও দেখো শাড়ির ডিজাইনগুলো দেখো, কত সুন্দর শাড়ির ডিজাইন, খুব সুন্দর সুন্দর ডিজাইন একদম। মা সরস্বতী বসে আছে একটু হেলান দিয়ে আর কি, একটা ময়ূরের যে সিংহাসন হয় সেরকম ময়ূরের সিংহাসনে বসে রয়েছে, নিচেটা হাঁস রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিজাইনটা। তো এটা লোকালের মধ্যেই কোথাও যাবে হয়তো। তো বন্ধুরা, তোমাদের যদি পাড়াতে এই ঠাকুর যায় অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তোমাদেরকে আগে আগে ভিডিও দিয়ে দিলাম, হয়তো যারা দেখতে পাওনি তো তারা দেখে নেবে। আর পেছনের ইয়েটা দেখো কত সুন্দর লাগছে, হাঁস, ওপরে যে মাছের ইয়েটা রয়েছে আর তার সাথে ময়ূর। আর এটা দেখো, এটা মনে হচ্ছে পুরো ডাকের সাইজ। এটা দেখো আপাতত সাদা রঙটা দেওয়া রয়েছে, এর ওপরে নিশ্চয়ই কোনো একটা রঙ হবে যতদূর সম্ভব, আমি ঠিক জানি না, কারণ ওনারা কাজ করছিল বলে আমি জিজ্ঞেস করতে পারিনি ওনাদেরকে। দেখো এটাও কত সুন্দর, মনে হচ্ছে এটা সাদা থাকলে আরও বেশি ভালো লাগবে, ডাকের সাইজের মতো লাগবে। তো এর পাশেরটা দেখো বন্ধুরা, এই পাশেরটাও খুব সুন্দর একদম, প্রত্যেকটি ঠাকুরই একদম দেখার মতো ঠাকুর, ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা। হাঁসের ওপরে বসে দাঁড়িয়ে রয়েছে আর কি মা সরস্বতী, নিচেতে কিছু তোমার টেরাকোটা কাজের মতো কাজ রয়েছে, দু সাইডে দুটো পরী রয়েছে, দেখো ছোটো ছোটো পরী, কত সুন্দর, এই পরী দুটো বানাতে কত খরচা। আর পেছনে একটা সিংহাসন, আর মাঝখানে মা সরস্বতী। তো এই ঠাকুরটা যেখানে যাবে খুবই সুন্দর ঠাকুর। এটাও দেখো, এটাও কত সুন্দর, এটা তো দারুণ লাগছে। আমার তো এই পজিশনটা পেলাম না, তা না হলে এটাকে খুব সুন্দরভাবে আমি শর্ট একটা নিতাম। দেখো হাঁসটা উড়ে আসছে মনে হচ্ছে, আর মা সরস্বতী হাঁসটাকে আটকাচ্ছে, আর পিছনে পাতা ফুল, মানে কত সুন্দর স্টাইলটা দিয়েছে। এবং মা সরস্বতী যেভাবে বসে আছেন আর কি, দেখো কত সুন্দরভাবে এক অ্যাঙ্গেল থেকে হাঁসটাকে ধরছে, মনে হচ্ছে উড়ে যাচ্ছে আর ধরছে এরকম আর কি। পেছনে যে ফুলটা দেখো, কত সুন্দর ফুলগুলা, কালারগুলো করা হয়েছে আর পাতার সাথে। তো এটা অপূর্ব সিন, যেখানে যাবে এই ঠাকুরটা সেখানে সত্যিই বলবো মানে তাদের চয়েস আছে, খুব সুন্দর ঠাকুরটা, একদম দারুণ লাগছে আমার ঠাকুরটা। কিন্তু এই পজিশন পাচ্ছিলাম না ঠিক ছবিটা পুরোটা নেওয়ার। এটা দেখো, এটাও বেশ ময়ূরের যে পেখমটা তার মাঝখানে মা সরস্বতী বসে রয়েছে। আর এখানটা দেখো একটা পিলারের উপরে বিনাটা নিয়ে হাতে ধরে আছে, আর পাশে ময়ূরটা রয়েছে, পেছনে গাছ রয়েছে একটা চালার মধ্যে, ভেরি সিম্পল একদম। তো দেখো এটাও খুব সুন্দর, প্রত্যেকটি ঠাকুরই ভালো ভালো। এবং দাম যে এমন কিছু তা নয়, মাটির সাজের দাম বন্ধুরা তোমরাই বলো, যে মাটির সাজের দাম তো হবেই হবে। এমনি শাড়ি এখানে এমনি 1100 টাকা 1200 টাকারও ঠাকুর আছে, এতটা বড় হাইটেরই আছে, সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে ভিডিওতে। এগুলো হচ্ছে মাটির সাজের। তো তোমরা কিন্তু গুলি ফেলো, মাটির সাজের দেখতেও যেমন লাগে, তো এর পরিশ্রম সেরকম আছে আর কি। এই কাপড়ে নিলে পরে কি হয়, কাপড়ের তোমার খরচাটা পড়ে বেশি, কিন্তু এতে খাটুনি কম। আর মিস্ত্রিদের কাছে কি এই লেবারটা দিতে হয় এখানে মাটির সাজে। তো এই ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুরটা, একটা সিংহ মানে হাঁ করে রয়েছে আর কি, আর পেছনটাতে মানে ডিজাইন রয়েছে আর কি, আর এদিকটায় তোমার ময়ূরের ওপরে বসে আছে। আর এগুলো সব গোল্ডেনের সাজ দেখতে পাচ্ছি, সব মাটির গোল্ডেন কালারের সাজটা করা আছে, চোখগুলো খুব সুন্দর আঁকা একদম। তো এটাও খুব দারুণ, এটা আমার খুব ভালো লাগছে। বেশ কাজগুলো দেখো, যে কাজগুলো ডিজাইন খুব সুন্দর ডিজাইন। তো দেখো ব্লু কালারের কত সুন্দর দিয়েছিল। আর এই ঠাকুরটা দেখো, এটা যাচ্ছে বোলপুরে, তোমাদেরকে আগে বললাম যে বোলপুরে যাবে এটা। তো বোলপুরে আগে আমরা দেখিয়ে নিলাম ঠাকুর এখান থেকেই, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, বোলপুর তোমাদেরকে যেতে হলো না। কিন্তু এখন চোখটা আঁকা হয়নি, হ্যাঁ যাই হোক চোখটা আঁকা হবে। আর চোখটা আঁকা হওয়া পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না, কারণ বৃষ্টি হালকা হালকা পড়ছিল তখন, মানে 2-1 ফোঁটা পড়ছে আর কি। ওনারা তিরপল ব্যবস্থা করছেন, আর রঙটা দেখছো এখন করা হচ্ছে। তো এই ঠাকুরটা আমার তো মনে হয় বোলপুরের সেরা ঠাকুর এটাই হবে। এবার যে এত সুন্দর লাগছে এটা, এর লাইটিং যদি কাজ থাকে তো দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে ঠাকুরটা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যে বোলপুরের ঠাকুরটা এবারে কিন্তু আমার তো মনে হচ্ছে সেরা ঠাকুর বোলপুরের একটা আছে, আর দাসগড় বলে একটা জায়গা আছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি প্রথমে, আর একবার দেখিয়ে দিচ্ছি। এটাও দেখো, এটাও খুব সুন্দর, এগুলো নতুন হাটের দিকে যাবে বোধহয়। তো এটা বেশ খুব সুন্দর, একটা প্লাইয়ের উপরে করা হয়েছে। তো যে স্টাইলটা দিয়েছে খুব সুন্দর একটা স্টাইল, দেখো কত সুন্দর লাগছে, আমার তো হেভি লাগছে ঠাকুরগুলো। তোমার ওটি কাজ কমপ্লিটের দিকেই হয়ে আসছে আর কি। দেখো এখানে মিস্ত্রি কাজ করছে, এখানটায় তোমার চোখের যে কাজটা সেটা হয়ে যাচ্ছে, চোখ আঁকাটা হয়ে গেছে। এবারে কপালে ইনি হচ্ছেন মানে চোখ আঁকেন আর কি, এই মিস্ত্রি কি মানে মালিকের দাদা কি ভাই এরকম হবে। আর এই ঠাকুরটা দেখো। তো যাই হোক চলো, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থেকো, বাই বাই।